জ্যোতির্ময় আবার আপনাদের সামনে ফিরে এলো একটা বিশেষ বার্তা নিয়ে। কিছু না হোক এমন কিছু কথা আমি বলবো যে কথাগুলো বহু মানুষ, নাম্বার অফ পিপল আমি বলতে পারবো না কত মানুষ, তবে বহু মানুষ জানতে চেয়েছেন অলরেডি, এবং সেই প্রোগ্রামটাই আমি নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে। 2025 কোন কোন রাশি লাভবান হতে চলেছে, 2025 কোন কোন রাশি লাভবান হতে চলেছে, সেই জায়গা থেকে বিশেষ করে আমি 3টি রাশিকে খুব একেবারে হাইলাইটেড করব, মেন ফোকাসে রাখবো। তারপরে সেকেন্ড হাইলাইটেড কি কোন রাশি থাকবে সেটা আমি পরে বলবো সেকেন্ড হাইলাইটসে। ফার্স্ট 3টে রাশি হচ্ছে বৃষ, তুলা এবং মকর। এই 3টে রাশি আমি হাইলাইটস করলাম। 3টে রাশি সাংঘাতিক রকমভাবে লাভবান হতে চলেছে 2025। বিশেষ করে আর্থিক, মানিটারি একটা সাংঘাতিকভাবে একটা ডেভেলপমেন্ট আসবে, যার নিজের পজিশন থেকে, নিজের জায়গা থেকে একটা অর্থের একটা যোগান এবং অর্থের একটা ফ্লারিশমেন্ট, যেটাকে বলে ডেভেলপমেন্ট ফ্লো, সেটা বাড়তে থাকবে। এর পাশাপাশি যেসব যে প্রোগ্রামগুলো থাকে লাইফে, যে কিছু কিছু প্রোগ্রাম থাকে না জীবনে, যে আমি এটা করতে চাইছি বা এটা করব, এটা হলে খুব ভালো হয়, সেটা ফর প্রপার্টি হতে পারে, ফর মানে এভরিথিং ইজ ডিপেন্ড অন মানিটারি কানেক্টেড, বাট তাও আমি ইন্ডিভিজুয়ালি ওই জায়গাটাকে ফাইন্ড আউট, আমি ডিভাইডেড করি ফর প্রপার্টি, ফর ট্যুর। কেউ বেড়াতে যেতে পছন্দ করে, কৈলাস যেতে চাইছেন, বেড়াতে মানে আমি বলছি না যে আপনি আপনার বাড়ির পাশে আপনি উড়িষ্যা থেকে, পুরী থেকে বেরিয়ে আসুন, উড়িষ্যা থেকে বেরিয়ে, আমি সেটা বলছি না, আপনি কৈলাস যেতে চাইছেন, একটা লাইফে একটা প্রোগ্রাম রয়েছে, একটা অ্যাম্বিশন আছে, ইচ্ছা আছে কৈলাস দর্শন করব, কৈলাস পরিক্রমা করব, ব্যাস ভেরি গুড ইয়ার 2025 ফর কৈলাস। তার মানে আমার কথা হচ্ছে যেটা খুব ভ্যালিড প্রোগ্রাম, আপনার ইচ্ছা জীবনে একটা কিছু রয়েছে, একটা লাইফ জীবন সার্থক হবে, দেন গো টু কৈলাস। তাহলে এই যে ফর প্রপার্টি, ফর ট্যুর, ফর একটা কিছু বিজনেস, হোয়াট এভার, আপনি কোনো কিছু একটা ডেভেলপ করতে চাইছেন, খুব একটা ভালো কিছু ডেভেলপ করতে চাই, 2025 ইয়ার ভেরি গুড ইয়ার ফর ডেভেলপমেন্ট। পার্টিকুলারলি আমি আবার রাশিগুলোকে বলছি, বৃষ, তুলা এবং মকর, এই 3টে রাশির ক্ষেত্রে বিশেষ সাড়া ফেলেছে, সাড়া দিয়েছে। নেক্সট, এর পাশাপাশি এর পেছনে যে রাশিগুলো ছুটছে, যারা সত্যি ভালো রেজাল্ট পাবেন 2025 ফর ডেভেলপমেন্ট, জেমিনি, দ্যাট ইজ মিথুন, কর্কট অ্যান্ড ধনু, এই 3টে রাশি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। কিন্তু বাট এই 3টে রাশির যে গুড রেজাল্টটা আসবে, সেই গুড রেজাল্টটা আসবে একটু অন্যভাবে। কিভাবে আসবে? কিছু একটা করতে চাইছেন, ডেভেলপমেন্ট আপনার সামনে কিছু একটা রেখেছেন, একটা ফোকাস রেখেছেন, একটা প্রথমে ধাক্কা খাবেন, এই ধাক্কা খেয়ে একটা মুখ থুবড়ে পড়বেন বা একটা হোঁচট খেয়ে পড়বেন, উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে নেক্সট যে স্পিডটা নেবেন সেই স্পিডে অ্যাচিভ করবেন, গোলকে অ্যাচিভ করবেন। কিন্তু সেটা 100-এ 99 আমি বলবো না, কারণ 100-এ 100 কখনোই বলতে পারি না। 100-এ 100 অ্যাকচুয়ালি বেসিক্যালি ম্যাথামেটিক্যাল ফ্যালাসি, খুব পরিষ্কার কথায় ম্যাথামেটিক্যাল ফ্যালাসি। 100-এ 100 কথাটা ম্যাথামেটিক্যালি হয়, বাট বাস্তবে হয় না। আমি 99.9 পর্যন্ত আনতে পারি, ম্যাক্স টু ম্যাক্স। তা 100-এ 99 যদি এই আদার্স রাশিগুলো হয়, তাহলে এই 3টে রাশির ক্ষেত্রে আমি 100-এ বলবো 70 to 75, 80 মানে ম্যাক্স টু ম্যাক্স, ধরবেন না 80, পাবেন 70-75% রেজাল্ট পাবেন। লাইফকে তৈরি করে নিন দিস ইয়ার, জীবনকে গোছানোর চেষ্টা করুন, ভালো রেজাল্ট আসবে। বাট আরেকটা কথা বলে রাখি, যারা একটা লং টাইমের কোনো একটা প্রোগ্রাম নিয়ে কোনো কিছু কাজ করতে চলছেন, একটা শর্ট টাইমের প্রোগ্রাম হয়, একটা লং টাইমের প্রোগ্রাম হয়। প্রোগ্রাম লাইফে দুরকমভাবে আসে, ডেভেলপমেন্ট লাইফে দুরকমভাবে আসে, একটা লং টাইমের প্রোগ্রাম, একটা শর্ট টাইমের প্রোগ্রাম। এতক্ষণ যে আমি কাজটা বলছিলাম, এটা আমি শর্ট টাইমের ওপর বলছিলাম। লং টাইমে যদি কোনো একটা প্রোগ্রাম নিয়ে আপনি কোনো কিছু করতে চাইছেন, কোনো একটা আপনার লাইফের কিছু একটা অ্যাম্বিশন রয়েছে, সেই অ্যাম্বিশন একটা স্বপ্ন, ড্রিম রয়েছে, সেটাকে আপনি ফুলফিল করতে চাইছেন, সেটা লং টাইমের প্রোগ্রামের ওপর আপনার লাইফের, সেটা একটা লাইফের অ্যাসেট হিসাবে আপনি কাজ করতে চাইছেন। সেই জায়গা থেকে 2025 মান্থ অফ এপ্রিল 2025, 2025 সালের 25শে এপ্রিলের পর থেকে সেই কাজে হাত লাগান, কাজ সাকসেস হবে, হতে বাধ্য, গ্যারান্টেড, বাট নট বিফোর 2025 এপ্রিল, মান্থ অফ এপ্রিল 2025, বিফোর, নট বিফোর, আফটার, আপনার কাজ সাকসেস হবে, আসতে বাধ্য। আপ টু মে টু জুন রকেট স্পিডে আপনার ডেভেলপমেন্ট আসবে, দেন একটা স্টেবল কন্ডিশনে আসবে, সেটা টেনে নিয়ে যাবে হচ্ছে মান্থ অফ নভেম্বর, নেক্সট আবার স্পিড নেবে। তাহলে দেখা যাচ্ছে ইন অল অ্যাসপেক্ট এই বছরটা কাদের জীবনে
আশীর্বাদ। এই আশীর্বাদটা তারাই পেতে পারেন যারা এই রাশিগুলোর অন্তর্ভুক্ত এবং যারা এই প্ল্যান এবং প্রোগ্রাম করে সামনে একটা ড্রিমকে রেখে কাজ করছেন। কারণ উইদাউট ড্রিম কোনো ডেভেলপমেন্ট আসে না, এটা ফ্যাক্ট। আপনার চোখে কোনো স্বপ্নই নেই, আপনার জীবনে কোনো ইচ্ছাই নেই, আপনার ডেভেলপমেন্ট আসবে কোথা থেকে আসবে আপনার জীবনে? সামনে একটা অনেস্টলি, তবে আমি একটা কথা বারবার বলি, জ্যোতির্ময় একটা কথা বারবার বলে, অনেস্টলি সবসময় সামনে একটা ড্রিমকে রেখে এগোবেন। সেখানে যেন কোনো ডিসঅনেস্ট কোনো কিছু মাথার মধ্যে বা মনের মধ্যে না আসে। কারণ ডিসঅনেস্ট সাময়িক আপনাকে ডেভেলপমেন্ট দেবে, আলটিমেটলি গিয়ে আপনাকে বুক থুবড়ে ফেলে দেবে। কাউকে ফেলতে হয় না, অলমাইটি ফেলে দেবে, সুপ্রিম পাওয়ার ফেলে দেবে, কাউকে কিছু করতে হবে না। সুতরাং যেটাই করবেন অনেস্টলি করার চেষ্টা করবেন, তার রেজাল্টটা আলটিমেট আপনি খুব ভালো পাবেন। একটু প্রথমে অসুবিধা হয়, কিন্তু আলটিমেট রেজাল্টটা খুব ভালো পাবেন। জ্যোতির্ময় মেবি মে নট বি বলে কিছু বলে না, আইদার ইয়েস অর নো। প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে আমি ইয়েস আর নো দুটো পিলারের উপরে কথা বলি। মেবি মে নট বি, হতে পারে হতে নাও পারে বলে কোনো প্রেডিকশন আজ অব্দি করিনি ফ্রম বিগিনিং টু টুডে। তো সুতরাং এই যে আইদার ইয়েস আর নো দুটো পিলারকে রেখে আমি কথা বলি, হলে এটাই হবে, না হলে এটা হবে না। তো যে কথাগুলো বলে যাচ্ছি, যেভাবে বলে যাচ্ছি, সেইভাবে জায়গাগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারেন লাইফের উপরে, ইউটিলাইজ করতে পারেন, দেন একটা গুড রেজাল্ট আপনি গেইন করবেন পজিটিভলি। এখানে কোনো কোশ্চেন মার্ক নেই। অ্যান্ড আলটিমেট কি বলবো, যে এই তিনটে রাশির ক্ষেত্রে আর একটা গুড নিউজ রয়েছে। অনেক ক্ষেত্রে দেখবেন কিছু ডেভেলপমেন্ট এসে সেই ডেভেলপমেন্টটাকে স্টে করানো যায় না। এলো ডেভেলপমেন্ট আপনার লাইফে, কিছু দিয়ে গেল, দিয়ে চলে গেল বাই বাই করে। কিন্তু সেই জায়গাটাকে আপনি যদি স্টে করাতে চান, সেই জায়গাটাকে আপনি যদি আটকে রাখতে চান, আপনার ডেভেলপমেন্টটাকে স্টে করিয়ে রাখতে চান ইন দ্য লং রান, তাহলে পজিটিভলি একটা কাজ কিন্তু করে যাবেন। 2025তে পজিটিভলি করবেন, অ্যান্ড পারলে সারাটা জীবন জায়গাটাকে মেনটেন করবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কোনো একটা জ্যোতির্লিঙ্গকে বেছে নেবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পেছনে ছুটতে হবে না, যে কোনো একটা জ্যোতির্লিঙ্গকে বেছে নেবেন। সেই জ্যোতির্লিঙ্গের মধ্যে শিবা যদি আপনার সেলফ গড হয় তাহলে তো ভেরি গুড। যদি শিবা সেলফ গড নাই হলো মানলাম, বাট একটা জ্যোতির্লিঙ্গকে বেছে, যে কোনো একটা, সেটা প্রত্যেকটা বছর সেই জ্যোতির্লিঙ্গকে একবার করে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। প্রত্যেকটা বছর, এভরি ইয়ার। কোনো কারণে প্রত্যেকটা বছর আপনি অ্যাটেন্ড করতে পারছেন না, বাট যখন পসিবল হবে সেই জ্যোতির্লিঙ্গে গিয়ে পৌঁছানোর চেষ্টা করবেন। চান রেজাল্ট আসতে বাধ্য, এবং সেই রেজাল্ট আপনার সঙ্গে আপনার জীবনে সারা জীবন থেকে যাবে। হর হর মহাদেব বলে, জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যাস্ট্রো বাস্তু চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। নমস্কার।